আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার এক ভক্ত আসছিল ঢাকা সাভার থেকে, মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া। তিনি কলেজের প্রফেসর। আসার পর আমার কাছে লিখনি দিয়ে গেলেন, একটি চিঠি লিখে গেলেন, একটি বাণী লিখে গেলেন যে বাজান এটার উত্তর দিয়েন সঠিকভাবে। আমি ইউটিউবের মাধ্যমে আমি শুনতে চাই, অন্যান্য মানুষগুলি শুনতে চাই। লিখছেন, বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুর রশিদ প্রফেসর, জি ঢাকা সাভার থেকে বলছি, আপনারই মুরিদ। যে পীরের সাথে মুরিদের যে দিদার বা সাক্ষাৎ হয় গভীর রাত্রে, এই রাত্রটা অর্থাৎ এই রাত্রটা এত ছোট মনে হয় কেন? অর্থাৎ পীরের সাথে মুরিদের মিলনের যে রাতটা, মিলনের রাত ছোট কেন? এক কথাই বুঝাইতেছি, ওই মিলন বলতে কিন্তু বাহ্যিক জগতের মিলনের কথা বলা হয় নাই। এটা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এবং সন্তুষ্টির জন্য পীরের সাথে যে শিষ্যের বা ভক্তের যে লেনাদেনা হয়, কথাবার্তা হয়, সাক্ষাৎ হয়, দিদার হয় মুর্শিদের, এটাকে বলা হয় মিলন, আধ্যাত্মিক জগতের মিলন। এই মিলনের রজনী এত ছোট কেন মনে হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। অর্থাৎ গুরু শিষ্যের মিলনের রাত ছোট কেন, এই বিষয় নিয়ে আলোচনা। আসুন ভিডিওটি যারা শুরু থেকে দেখার চেষ্টা করছেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে উপস্থিত। খোলামেলা কথা বলছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বিশেষ কোনো প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে। আসুন, আলোচনার শেষে একটা আধ্যাত্মিকতার শান রয়েছে, যে প্রেক্ষিতে আমি এই শানটা লিখেছি এবং এই শানটা আপনাদের সামনে গাইব। মিলনের যে রাত, মিলন মানে কি? সাক্ষাৎ। মিলন মানে কি? দিদার। অর্থাৎ আধ্যাত্মিক গুরুর কথা বাণী, আধ্যাত্মিক গুরুর যে তালিম, তাওয়াজ্জু, দীক্ষা, শিক্ষা, কর্ম এবং সাধনাগুলি, প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুর দিদার এবং সাক্ষাৎ এবং দর্শনের মাধ্যমেই হয়। আর দর্শন, সাক্ষাৎ ছাড়া, দিদার ছাড়া, মিলন ছাড়া কিন্তু আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব নয়। তবে একজন কামেল মুর্শিদের মিলন হতে হবে, কামেল মুর্শিদের দিদার লাভ করতে হবে, কামেল মুর্শিদের সাক্ষাৎ নিতে হবে, কামেল মুর্শিদের দর্শন পেতে হবে। তাহলে কিন্তু সম্ভব ঐশ্বরিক জগতে, আধ্যাত্মিক জগতে পৌঁছে যাওয়া। শুধু শরীয়তের বন্দিগি দিয়া আল্লাহ রাসূলকে পাওয়া কোশ্চিন কালেও সম্ভব না। বাহ্যিক জগতের ইবাদত দিয়ে সম্ভব না। তবে বাহ্যিক জগতের ইবাদত ছাড়া যাবে না। শরীয়ত ছাইরা দিয়া, শরীয়তের পথ বাদ দিয়া মারিফাত এবং তরিকতের পথে অগ্রসর হওয়া এক চুল পরিমাণও সম্ভব নয়। শরীয়ত বাধ্যতামূলক লাগবে, তবে বাদ দিয়া নয়। তবে বাহ্যিক ইবাদত দিয়া আধ্যাত্মিক জগতের আল্লাহ রাসূলের প্রিয় পাত্র হওয়া সম্ভব না। আল্লাহ রাসূলের প্রিয় পাত্র হতে হলে মারিফতের একটা অজানা জগতের সংস্পর্শে একজন কামেল গুরুর সহবতে যাওয়া লাগবে। ওর কথা হলো, কামেল গুরুর সহবতে গেলে কোন সময়টা বেশি দামি এবং অল্প মনে হয়, এবং মুর্শিদের সাথে কখন সময়টা দিতে হয়, এটা তো গভীর একটা রজনী। রাত্রে নিশীথে, নিরিবিলিতে, নির্জনে, মনোরম পরিবেশে মুর্শিদের সাথে দিদার এবং সাক্ষাৎ দিলে ভালো হয়। যেমন আমার আব্দুর রশিদ সাহেব, ঢাকা সাভার, তিনি একজন কলেজের প্রফেসর। তিনি আমার সাথে কথা বলেছেন রাত্রে, রজনীতে, গভীর নির্জনে। আমিও আমার মুর্শিদের সাথে যখন কথা বলতাম গভীর রজনীতে, নির্জনে, নিরিবিলিতে, কতই না ভালো লাগতো। তখন এই সময় কোথায় দিয়ে চলে যাইতো, তখন আর টের পাইতাম না। এজন্য আমারও বক্তা এই কথাই বলছেন, বাজান এটা ইউটিউবের মাধ্যমে উত্তর দিলে ভালো হয়। আমাকে বলছে ইউটিউবের মাধ্যমে উত্তর দিতাম, তার মনে শান্তি পাবে এবং অনেকেরই শুনে রাখবে। যে এই আব্দুর রশিদ সাহেব যখন আমার সাথে দেখা করে বা সাক্ষাৎ করে, তখন রাত্রি বিলিতে যখন কথা বলি, রাত্র ফজর হয়ে গেছে। আলোচনা করতে করতে এর ভিতর দিয়ে তাহাজ্জুদের নামাজও হইল। কর্ম তো, কারণ মুর্শিদের সাথে দেখা, সাক্ষাৎ, মুরাকাবা, মুশাহাদা, তালিম, তাওয়াজ্জু, মনের কাকুতি মিনতি, যত বাসনা আছে সবকিছু কিন্তু এখানে শেয়ার করা হয়। তখন এই সময় যে কোথায় দিয়ে চলে যায় এটা কিন্তু আর টের পাওয়া যায় না। কারণ এই সময়টা আনন্দের সময়। এই আনন্দে, উল্লাসে উদ্ভাসিত হইলে এই সময় আর কিন্তু পাওয়া যায় না। যেরকম বাহ্যিক জগতে একটা উদাহরণ দেয়, স্বামী স্ত্রী যখন আপনার বাসর রজনীতে ঢুকে, তখন কিন্তু এই রাতটা খুব ছোট মনে হয়। তা মুর্শিদের সাথে যখন একটা ভক্ত, যেমন আমারই আব্দুর রশিদ সাহেব যখন আমার সাথে সময় দিল, রাত 11টার পর থেকে নিয়ে বসলাম, মুরাকাবার কথা বললাম, মুশাহাদার কথা বললাম, সাধন ভজনের কথা বললাম, দিল কাবার নামাজ, মারিফতের নামাজ, মারিফতের ওযু, মারিফতের রোজা, মারিফতের গোসল, অর্থাৎ এভরিথিং বিষয়ে কথা বলতে 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 কিন্তু সময় চলে গেল। কান্না শুরু করছি কদমে পড়ে, বাজান সময় তো নাই, সময় তো চলে গেছে। এই সময় যে কোথায় দিয়ে চলে গেল
আমি তো টের পাইলাম না। এত ছোট কেন মনে হয়? কেন মনে হবে না বাজান? এই রাত্রটা এই জন্য ছোট মনে হবে, কারণ এটা তো মুর্শিদের সাথে একটা মিলন হইতেছে। মুর্শিদের কথা শুনতেছেন আপনি বৈশা, এটা কিন্তু একটা কথার মিলন। মুর্শিদ আপনার দিকে দৃষ্টি দিছে, এটা কিন্তু আপনার দৃষ্টির মিলন। মুর্শিদ আপনাকে কোনো একটু হাতে দিছে, এটা কিন্তু হাতের মিলন, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মিলন। অর্থাৎ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, যার জন্য আমি বেকার হয়ে গেছি, তাকে আমি পেয়ে গেছি। তাকে পায়া তো আমি এমনি খুশি। সময় কোথায় দিয়া চলে যাচ্ছে, এই সময় কিন্তু আর ধরে রাখা যায় না। রাত্রটা কিন্তু বড়ই, সময়টা কিন্তু বড়ই হয়, কিন্তু এরপরেও আশিকের কাছে কাটি, ভক্ত বা শিষ্যের কাছে সময়টা অল্প মনে হয়। কেননা মুর্শিদের পায়া দেখা তার মন ভরে নাই। এজন্য একটা সাধক এক জায়গায় বলছে, তোমার সাথে প্রেম করিয়া আমার পরাণ বরে নাই, আমি আগে নালিশ কইরা গো রাখি, আমি আবার যেন তোমার দেখা পাই। জান, এই যে সময় দিলাম, সময় যে কইতে চলে গেল, যদি রাত্রটা আরো বড় হইতো, সময় যদি আরো বড় হইতো, আমি তোমার কাছে নালিশ করে রাখি, আমি যদি এইভাবে আরো তোমার শত শতবার পাই। এই জন্য আমি একটা শান লিখছি বাজান, মুর্শিদ যে আইব, মুর্শিদ আসবে, অপেক্ষায় আছে। অনেক দিন যাবৎ মুর্শিদের সাথে দিদার হবে, সাক্ষাৎ হবে, আত্মার মিলন হবে, আত্মার দর্শন হবে। অনেক অপেক্ষা, অনেক যন্ত্রণা, অনেক ত্যাগ বুক করে কিন্তু অপেক্ষা করতেছে সময়টা। মনে করেন আজকেই আপনার মুর্শিদ আপনার কাছে আসতেছে, তখন আপনি অপেক্ষায় আছেন। আপনি সুন্দর করে কুঞ্জ সাজাইলেন, সকল কিছু করলেন, দয়াল আসতেছে আপনার বাড়িতে, আর আপনি রাত্রটা অপেক্ষা করতেছেন। রাত্রে তুই পোহাইস না, তাড়াতাড়ি একটু লম্বা হয়ে যা। আশিকে বলতে কিন্তু রাত্রের কাজটা রাত্রে করবে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য আমি বলছি, আজ নিশীথে আসতে পারে আমার মুর্শিদ বাবা জান, রজনী তুই হইসি না রে অবসান। রজনী রে, আমার গুরু, আমার মুর্শিদ আমার কাছে আসতে পারে, আজকে আসতেছে, তুই তাড়াতাড়ি অবসান হইস না, তুই পোহাইস না। আজ নিশীথে আসতে পারে আমার মুর্শিদ বাবা জান, রজনী তুই হইসি না রে অবসান। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে, কেন বাজান আসিল না জুরাইতাম পরাণ, হায় হায় কেন মুর্শিদ আসিল না আমার জুরাই না পরাণ। বাবা জান, মুর্শিদ জান, রজনী তুই হইসি না রে অবসান, রাত্র রে তুই হইসি না রে অবসান। মেঘে ঢাকায়া দার রাতে আমি কেমনে থাকি একা ঘরে রে, সুরে জালালি কয় আই জালালি কয়, কানতে কানতে আমি হইলাম পেরেশান, হাই হাই জালালি কয়, কাঁদতে কাঁদতে আমার হইলাম পেরেশান। রজনী তুই হইসি না রে অবসান, আজ নিশীথে আসতে পারে আমার মুর্শিদ বাবা জান, রজনী তুই হইসি না রে অবসান। বাসর সাজায় আশার আসি, আসবে মুর্শিদিনী শির শেষে গো, দারুণ পীড়িতের বিষে দৌড়িল উজান, হায় হায় দারুণ পীড়িতের বিষে আমার দৌড়িল উজান। রজনী রজনী তুই হইসি না রে অবসান, রাত্র রে তুই অবসান হইস না, পোহাইস না। কত নিশি পোহাইলো, কত নিশি পোহাইলো, মনের আশা মনে রইল। মুর্শিদ কেন আইলো না জোড়াইতাম পড়ার, কত নিশি পড়াইছি রে আমার দয়ালের আশায়, কত রাত্র জায়গা জায়গা কাটাইয়া দিছি, দয়াল আইব, দয়াল কাছে নিব, কিন্তু কই হয় না, মনের আশা আর কি।
এরপরে বাসর সাজাইছি দয়ালের লাগি, দয়াল আসবো শেষের দিকে, রাত্রের শেষের দিকে আইবো, কই দয়ালের সারা তো পাই না। এটা আশিকের মনের কথা বাবা। এই মুর্শিদ প্রেমের জ্বালাটা সবাই বুঝতো না, যে মুর্শিদ প্রেমে ডুব দিছে পড়ছে সেই বুঝবো। মেঘে ডাকছে, দিনে ডাকতেছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, ঘুর অন্ধকার হয়ে আছে, একলা ঘরের মধ্যে, দয়াল যদি থাকতো আমার ভয় থাকতো না। এই মেঘের ভিতরে মাঝখান থেকে একটা কথা বলে দেই, আসমান এবং জমিনের মিলন কিন্তু হয়। আসমান থেকে যখন জমিনে বৃষ্টি পড়ে তখন কিন্তু জমিনের মিলনপাত ঘটে। এটা কিন্তু একটা জমিনের মিলন, তখন জমিন পরিষ্কার হয়। মিলন পড়লে জগজকে ফকফকা জমিনের যৌবন শক্তি এবং জমিন দেখতে খুব সুন্দর হয়। এই বৃষ্টি যখন হয় জমিনে তখন জমিনের মিলন হয়ে যায়, এটাকে বলা হয় আসমান জমিনের মিলন। তো এই মেঘা ডাকা যে আধার রাতে আসমান জমিনের মিলন হবে, কই আমার দয়ালের সাথে তো আমার মিলন হলো না, দেখা হলো না, সাক্ষাৎ হলো না। মেঘে রাখা আধার রাতে মেঘে ডাইকা রাখছে, আমার দয়াল তো আসছে না এখনো, আমার তো একলা করে আমি কেমনে তাকি, আমার দয়াল। আহা, এটা আশিকের কথা রে, এটা মনের কাকুতি মিনতি, আশাক সারা বুঝবো। এই জন্য আমি বলবো, অনুরোধ করে কামেল গুরুর সহবতে যান। যে মুর্শিদ আপনাকে ভালোবাসবে, হন আপনি কলেজের প্রফেসর, হন আপনি ভার্সিটি স্টুডেন্ট, হন আপনি ব্যবসাজীবী, চাকরিজীবী, প্রবাসী, যাই কিছু হন না, মা মেয়ে লোকদেরকে বলছি আপনি একজন কামেল গুরুর সংস্পর্শে যান, যার কাছে গেলে 4 তরিকত আছে, শরীয়ত তরিকত, হাকিকত, মারিফত, কোরআন হাদিসের জ্ঞান আছে, পর্দা পর্শিদা, নামাজ রোজা, স্বামীর খেদমত, মা বাবার খেদমত, অর্থাৎ শরীয়তের সবকিছু যেখানে আছে সেখানে যায় আপনি দাখিল হন, নিজের জীবনটাকে কাজে লাগান। আর শরীয়ত বাদ দিয়া এগুলি করবেন, এগুলি শাহজালাল, বরফির আব্দুল কাদের জিলানী, খাজা গরিবী নওয়াজ, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, তারা এগুলি করে নাই। এগুলি বর্তমান কিছু বীরেরা প্রতারকরা বানায় নিছে। এই বানানিয়া মত আমরা চাই না। আমরা আল্লাহ রাসূলের কোরআন হাদিসের ভিত্তিতে নবী পয়গম্বরদের জীবনী, আউলিয়া কেরামের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, আহলে বাইতের জীবনী আমরা তালাশ করব। শুধু করে পাগলামি করলেই হবে না যে তরিকত মানি, মারিফত মানি, এগুলি এরা এভাবে করে নাই। শরীয়তের পুনকানুপুঙ্খানু তাহাজ্জুদ সহ আদায় করতে হবে, জিকির আজকার এবং সবক মুর্শিদের তালিম তাওয়াজ্জুহ নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অল্প কথায় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মিলনের রাত এজন্যই ছোট হয় সবচাইতে মুর্শিদকে পায়া আনন্দ উল্লাসে সে দুনিয়ার সব কিছু ভুলে যায়, স্বামী, স্ত্রী, পরিবার, পরিজন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু কিন্তু এই সময় ভুলে যায়, আর মনে থাকে না। এই জন্য মুর্শিদের কথাই মনে হয় বেশি, তারে পায়ে তো ভুলে যাবো। কারণ আল্লাহ রাসূলকে পাইলে হাসরের দিন আল্লাহকে দেখে আর কিচ্ছু তার কোনো লোকের মনে থাকবে না। জান্নাতবাসীরা তেমনি ভাবে আল্লাহকে দেখে নেয়, রাসূলকে দেখে নেয়। মুর্শিদকে যেহেতু দেখছি, মুর্শিদের মাধ্যমে নবী দেখবো, নবীর মাধ্যমে আল্লাহকে দেখবো। তাহলে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমি একজন গুরু পাইছি, মুর্শিদ পাইছি, তারে পায়ে তো ভুলে যাওয়ার এই কথা। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিডিওটি লাইক এবং শেয়ার করে কমেন্টসে মতামত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন। প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বগুড়া ইউনিয়ন উপস্থিত। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।